তারপরেও দিতে হইব। তোমরা আমারে ছাড়ো, আমি এই বিয়ে করুম না। রিমা তুই হলো দিবি না? না দিমু না। আমার দেখা ভয় পাস না? মারবো একটা রুল। তুই আমার বোনকে মারতে চাইতেছিস কেন? তোর বোন হইলে আমার কি? আমার কি আপন না? রতন, আমরা এখানে আছি, রিমা আমাদেরও বোন। তুমি তাই হয়তো এইভাবে বেআইনিভাবে বিয়ে দিতে চাইতেন না। আইন বেআইন বুঝার জন্য আব্বা আছে এখানে, তুই চুপ থাক। ওই ফকিন্নি ছোট লোকের বোনের প্রেমে পড়ে অন্ধ হয়ে গেছিস তাই না? হ, আগে তো মতো অমানুষ ছিলাম, এখন মানুষ হইছি। রতন মুখ সামলায় কথা ক। আহা, তোমরা এগুলা কি শুরু করছো? তোমরা এমন করে ঝগড়া করলে মাইসে কি কইব? আমি এই বিয়ে হইতে দিব না। আলহামদুলিল্লাহ, আমি অন্তেলে ঘরে যাই। এই মাস্টার বউ, এই বিয়ে হইব। আমি কইছি না এই বিয়ে হইব না? এই বিয়ে হইব। আব্বা, এক জামাই ঘরে থাকতে আরেক জায়গায় বিয়ে দেওয়া তো হারাম। ওই ছোট লোকের বাচ্চার কাছ থেকে তালাক নিয়া রিমারের মাস্টারের সাথে বিয়ে দেবো। আমি বিয়ে করুম না। রিমা, আমরা যা করতেছি তোর ভালো লেগে করতেছি, মাইনা লো। আমিও করুম না। মোড়ল সাহেব, আমার একটা কথা ছিল। কি কথা বলো? বিয়া না দিয়া মোটা অঙ্কে জরিমানা করে দেন। মাস্টার কথা কম, এই বিয়ে হইব। তোমরা দাঁড়ায় আছো কেন? আগে দুজনটা হলুদ দাও। ভয় না। বেশি করে দাও। আব্বা, কি করবো কিছুই তো ভাবতে পারতেছে। পুলিশও গিয়া ওই বাড়িতে ফিরে আইছে। এখন কি করুম বুঝতেছি না। ওই বাড়ির অবস্থাও তো ভালো না। ওই বাড়ির অবস্থা ভালো না, পরে কি হয়েছে? আমার এক বান্ধবীর কাছ থেকে শুনছি। তোমা জামাই, দুই দিকের অবস্থা তো ভালো না, খুব খারাপ অবস্থা। কি হয়েছে সোরাম্মা? রিমার রাইতে গায়ে হলুদ, কালকে নাকি মাস্টারের লগে বিয়া দিব। আব্বা এসব কি কইতেছে? রিমান নাকি বিয়া দিব? এটা কি কইতাছেন আপনি? আমার পোলার বউরে আরেকজনের লগে বিয়া দিব, এটা কি কইরা সম্ভব? মোরলগো কাছে সবই সম্ভব, হয়তো বা জামাইরে ডিভোর্স দেওয়া হইব। তাছাড়া মোরলগো কাছে কোনো আইন নেই, নিজেরা যা ভালো মনে করে তাই করে। আব্বা এখন আমি কি করবো? তোমরা ওই বাড়িতে আবার যাও, যেমন করে পারো রিমারে নিয়ে আসো। কিন্তু ভাবি তো কইছে ভাবির উপর নাকি আমরা নির্যাতন করি। ওইটা রিমার মনের কথা না, সুরজ রিমারে ভয় দেখাইছে জামাইরে মাইরা ফেলাইব, তাই রিমা ওকে কথা মতন বাধ্য হয়েছে এই কথা কইতে। দেখছো আব্বা, আমি কইছিলাম না রিমার কথা কইতে পারে না। মরল তগরে আমি সুখে থাকতে দেব না। যা করার তাড়াতাড়ি করতে হইব, হাতে কিন্তু সময় খুবই কম। জামাই, আমি তাইলে এখন যাই, কেউ দেখে ফলাইলে আবার সমস্যা হয়ে যাব। ঠিক আছে সোরাম্মা, আপনি যান, আমরা ব্যবস্থা নিতেছি। আমি আসি। বিয়াই, আসসালামু আলাইকুম। সোহাগ, তোর বন্ধু যে কজন আছে সবাই নিয়ে আমার কাছে আয়। আচ্ছা শুনেন, বিয়ার বাজার সদাই দায়িত্বটা কে নিছে? দায়িত্ব তো আমার আর দুলাল দিছে। আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করেন, বিয়ার বাজার সদাই তো করবেন, করার পরে যা টাকা থাকবো কিছু হাত করার চেষ্টা করেন। এইসব তুমি কি কইতাছো? ঠিকই কইতাছি, এখন যদি কিছু টাকা সঞ্চয় না করতে পারেন পরে কিছুই পাইবেন না। ঠিক আছে, দেখা যাইব না। শুনেন, টাকা পয়সা যা হাত করতে পারবেন আমার কাছে আইনা দিবেন, বুঝছেন? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজী সাহেবের খবর দেওয়া হয়েছে? আব্বা কিছুক্ষণের মধ্যে চলে আস। ওই ছোট লোকের বাচ্চার সাথে ডিভোর্সটা দেওয়ার পর রিমারে তাড়াতাড়ি মাস্টারের সাথে বিয়ে দিতে হইব। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। বড় বউ, তুমি সবসময় রিমার পাশে পাশে থাকবা, সুরজের মা যাতে ওর ধারে কাছে আসতে না পারে। জি আব্বা,
আমি সব সময় রিমার পাশে আছি, আর বিয়ার আগ পর্যন্ত রিমার সাথেই থাকবো। ঠিক আছে, কাজী সাহেব আসলে আমার ডাক দিও। আর শোনেন, আপনারে কি কইছি এটা মাথায় কিন্তু রাখেন। আচ্ছা ঠিক আছে। দেখ তোর জামাই লইছি। স্যার আমি আপনার বিয়া করব না। আমারও কোনো ইচ্ছা নেই তোমার বিয়ে করার। তাহলে কারে বিয়া করবেন? আমারে বিয়া করবেন? না, তোমারও বিয়ে করবো না, কারণ তুমি মানুষ হিসাবে খুবই খারাপ। তুমি আমার বোন না, তুমি একটা পাষাণ। বিয়া দিতেছে আব্বা সুরজ ভাই, আর দোষ আইসা পড়লো আমার উপরে। তুমি না করলেও পারতা, আর আমাগো বিয়েতে সব থেকে খুশি তুমি। স্যার আপনাকে দুজনের কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপু তুমি এখান থেকে যাও। আব্বারে গিয়ে কই কাজী লইতে। সুলতানা, এমন বেইনসাফি কাজ করো না, উপরওয়ালা নারাজ হইব। আর বিয়া না হইলে আব্বা নারাজ হইব। আমি আব্বারে যাই কই কাজী লই তাড়াতাড়ি। আচ্ছা থাক, কান্দো না। তুমি কানলে কিন্তু আমিও বেঁধে দেব। স্যার আপনি আমার চোখের সামনে থেকে যান। আমি তো তোমার বিয়ের পক্ষে না। তারপরেও যান। আচ্ছা যাইতেছি, একটা কথা কই। বলেন। আজকে তোমার অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি তো তোমার বিয়ের পক্ষে না, সত্যি কইতেছি। আমি বিয়ে করবো না। আচ্ছা যাইতেছি। আব্বা এই যে লতিফা ছবিতে লয়ে আইছি। খুব ভালো কাম করছস। আচ্ছা কোন আমাকে ডাকছেন কেন? আজ রাইতে তোরা মোরল বাড়িতে যাইতে পারবি? অবশ্যই পারমু চাচা, খালি একবার কোন কখন কিভাবে আমার ঘরে যাইতে হইব। মোরল বাড়িতে গেলে তগরে কিন্তু মাইরাও ফালাইতে পারে, ফিরা নাও আইতে পারস। কাকা ভাইয়ের লাইগা আমরা জীবনও দিতে পারমু। হ্যাঁ চাচা, লতিফ ঠিক কথা কইছে, আমারও একই কথা। রিমা খালি আমার বোন, আমাকে বাড়ির সম্মান, আমাকে গরিব গো সম্মান, সেই সম্মান রক্ষা করার লাইগা যদি আমাকে মরতে হয়, আমরা মরতেও রাজি আছি। হ্যাঁ কাকা। তাইলে যা, মোরল বাড়িতে গিয়া আমাগো বাড়ির সম্মান, আমাগো গরিব গো বাড়ির সম্মান আমার বৌমারে উঠায় নিয়ে আয়। যাইতেছি আব্বা, তুমি খালি আমাকে লেগে দোয়া করো। হ্যাঁ কাকা, আপনার দোয়া থাকলে আমরা সব পারবো, সব পারবো। শব্দ করে থাক, মনে রাখবি, হয় আমাকে বৌমারে নিয়ে আইবি, নয়তো মোরল বাড়িতে লাশ হইয়া বইরা থাকবি। বাকিটা আমি বুঝবো। ঠিক আছে কাকা। মোরল, আমার কলিজায় হাত দিছস, তার মানে গরিব গো কলিজায় হাত দিছস। এবার তগো কলিজা সামালতে। করিম, আমার জীবনের একটা ইচ্ছা আছে, সেটা হলো রিমারে ওই ছোট লোকের ঘর থেকে আইনা মাস্টারের সাথে বিয়ে দিতে হইব। হালাল কাজী আনতে গেছে, আপনার ইচ্ছাই পূরণ হইব। ভাইজান, আপনার লগে একটা কথা আছিল। কি কথা? বইলা ফেলো। সুলতানারে সুরিজের লগে বিয়াটা দেওয়া যায় না? এই ঝামেলাটা যাক, তারপরে ভাবা যাবে। আব্বা কাজীরে লই আইছি। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো করছস কাজী সাহেব। ভাইজান যা বলে মন দিয়া শোনেন। জি মোরল সাহেব বলেন। আমার মেয়ে রিমার কিছুদিন আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ জানি। জানলে চুপ থাকেন, আব্বাই কি কয় মন দিয়ে শুনেন। ওই পোলারে ডিভোর্স দিয়া কালকে রিমারে মাস্টারের সাথে বিয়ে দিতে হইব। মেয়ে চাইলে তালাক দিতে পারবেন, তালাক দেওয়ার নির্দিষ্ট সময়ের পরে আবার বিয়ে দিতে পারবেন, তার আগে না। এত নিয়ম আমি মানি না, কালকে আমি বিয়ে দিতে চাই। আপনারা চাইলে তো রইব না, দেশে কিছু আইন নিয়ম কানুন আছে। কাজে এই থাম,
আপনি কালকের মধ্যেই বিয়ের সব কাগজপত্র রেডি করবেন। যান। এটা কিন্তু অনিয়ম হইতেছে। কাজী আবারও কথা কও তুমি। ভাইজান সেভাবে বলছে, যাও গিয়া কাগজপত্র রেডি করো। যাও কইতাছি। আসসালামু আলাইকুম। তোমরা আগামীকাল সবাই বাড়ি থাকবা, তাইলে ওই ছোট লোকের বাচ্চা বিয়ে ভাঙার চেষ্টা করতে পারে। এখন দেখুন ও জিদের ভাত খায় না ফালায় দেয়। খবরদার একদম লড়াচড়া করবি না। জানি না এখন আমি বিবাহে লয়ে রিমা, রিমা বাইর হও, আমি তোমার লয়ে দিতে আইছি। রিমা, রিমা।